দেখো না, আমি তোমায় কোনো রকম জোর খাটাবো না, তার কারণ আমি জানি তোমার বাড়ির পরিস্থিতি কি। মানে আমি চাই এই সময় তুমি তোমার পরিবারের পাশে থাকো, তোমার হাজবেন্ডের পাশে থাকো। মানে তুমি আমাদের হেল্প করতে এলে আর তুমি বিপদে পড়ে যাও, আমি সেটা কখনোই চাই না। তাই যা করবে ভেবে চিন্তে করো। আমাদের গাঁ থেকে জামাই আদরে যাবার জন্য আমাকে আর উড়নবাবুকে নিমন্ত্রণটা করেছে। উড়নবাবু যাবে কিনা আমি জানি না, তবে যদি আমরা ওই গ্রামটাতে যাই তবে আমি এই কাজটা অবশ্যই করব। জামাই আদরে আমাদের গ্রামটাতে গিয়ে আমি ওই ফুতুরে গ্রাম সম্পর্কে সমস্ত খোঁজ খবর তোকে এনে দেবো। গ্রেট। মানে এটা যদি তুমি করতে পারো এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। আসলে কি বলো তো রাঙা, আমি মানে তুমি ছাড়া কাউকে ভরসা করতে পারছি না। ঠিক আছে, আজ উড়নবাবু বাড়ি ফিরুক, আমি ওর সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ঠিক আছে রাঙা, আমি এখন আসছি। আচ্ছা, এই ব্যাপার। তার মানে জামাই ষষ্ঠীতে তুই গ্রামে গিয়ে তার সঙ্গে ভুতুরে গ্রামের মিশনও চালাবি। রদ দেখা কলা বেচা দুটোই হবে। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই সুযোগটা যদি আমি পাই, এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। তুই যাবি ভুতুরে গ্রামের মিশন চালাতে, আর আমি আমার খেলা চালাবো। আসলে ওরা সবাই খুব আশা করে রয়েছে, বুঝতে পেরেছিস তো আক্কু? দেখ না, সবাই মিলে ফোন করেছে। রাঙার গ্রামের মোড়ল, ওর বউ ফোন করে কতক্ষণ ধরে কত এক্সাইটেড হয়ে গল্প করলো, কত কিছু বললো। কি আর করবে বেচারা, ওদের একটু ইচ্ছে হয়েছে যে দেখি যে ওদের রাঙা আর জামাই দাদাকে ওরা একটু জামাই আদর করবে মন ভরে, এইটুকুই তো। এবার এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা আক্কু, বুঝতেই পারছিস তো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।